থাকার জায়গা না, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আমরা কি থাকবো না চলে যাব? কে কে চলে কে কে থাকবেন একটু হাত তুলে দেখেন। বুঝছেন না? আপনারা কি থাকবেন? এক মাহফিলে গেছি, বলছি কেটা কেটা বিয়া করছেন একটা হাত তুলেন। মুরব্বী একজন হাত তুলছে। আজকের এই যে কয়েকজন হাত তুলছে না, এই যে কয়েকজন হাত তুলছে, কেটা কেটা মানে দুনিয়াতে চিরদিন থাকবেন তারা হাত তুলেন। এর মধ্যে কয়েকজন তুলছে। এরকম এক মাহফিলে বলছি কেটা কেটা বিয়ে করছেন একটু হাত তুলেন। একজন মুরব্বী হাত তুলছে। বললাম আপনি কি বিয়ে করেন নাই? হুজুর বুঝছি না, আগের যুগের প্রোডাকশন পর্নোটার বাপ হইছি। কন্যা আলহামদুলিল্লাহ। তো আমাদের মুসল্লিরা আজকে জুসে তুলছে, আলহামদুলিল্লাহ বলেন। শেষ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আজকের বিষয় হলো আমার শানে রিসালাত। বিষয় কি? রিসালাত বুঝেননি? নবীজির শান আজমত। আল্লাহু আকবার কোন। শুনতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? আমার বিষয়টা থাকবে একটা বিষয়। আমি এই বিষয়ের উপর দেখবেন আমার পুরোটা আলোচনা থাকবে। আমি যতক্ষণ আলোচনা করব একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ কোন। বাজান, আপনি মূল কথায় চলে যাচ্ছে, ভূমিকায় যাব না। রাত্র অনেকটা হয়ে গেছে, 11টার উপর বেজে গেছে। আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব, ভূমিকায় যাব না আজকে। আমি যেইভাবে দুনিয়াতে আসছি, নবীজি এইভাবে দুনিয়াতে আসেন। মূল আলোচনায় চলে যাচ্ছে, কিন্তু মনোযোগ। আপনারা বলেন তো, আমার নবী কি নূরের নবী না মাটির নবী? কোরআনে আছে না নাই? قد جاءكم من الله نور। 48টা তাফসিরের দ্বারা প্রমাণ, এই আয়াতে আমার নবীজিকে সেরতা কদম মুবারক নূর বলা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে দেখেন, নবীজি একবারে সর্বপ্রথম যখন আল্লাহ ছিল, কে ছিল? আর কোনো সৃষ্টি ছিল না, শুধু আল্লাহ ছিল। ফেরেশতা ছিল না, মানুষ ছিল না, কোনো নবী ছিল না, আরশ কুরসি লৌহ কলম ছিল না, দুনিয়া ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না। এর আগে আল্লাহ, আল্লাহ পরে আল্লাহ সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন? আওয়াজ দিয়ে কোন। ওখান থেকে নবীজি কিভাবে দুনিয়াতে আসছে, এটার একটা ধারাবাহিক আলোচনা থাকবে। এখানে অনেক হাকিকতের ওয়াজ আসবে। যদি ওয়াজটা মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে বুঝবেন। আলহামদুলিল্লাহ করুন। তাহলে চলেন আমরা আলোচনায়, মূল আলোচনায় চলে যাই। আল্লাহু আকবার করুন। মনোযোগ দেখেন, 48টা হাদিসের কিতাব। কয়টা? বাতেলরা বলে সুন্নিরা এরা কোনো কোরআন হাদিসের ওয়াজ করে না। আমি যে একটা কোরআন আয়াত বললাম, হাদিস বলতেছি, এগুলা কি কোরআন হাদিসের বাইরে? ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বলে যে সুন্নি আলেমরা আলী গজল গা। আরে বেটা, গজল তো তোমরাও গা, আমরা গজল গাই। আর তোমাদের হুজুররা সিনেমার গান গা, হিন্দি গান গা। হিন্দি গান নাকি? হিন্দি গান গা। বড় বড় মুফাসসিররা হিন্দি গান বলে ওয়াজের মধ্যে। আমরা তো হিন্দি গান বলি না, আমরা নবীর শানে নাত বলি, গজল বলি, আল্লাহর ওলিদের শানে হামদ গজল বলি। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। মুসান্নাফে আব্দুর রাজাক। আমি কিন্তু আলোচনা চলে যাচ্ছি। হাদিসের কিতাব নোট করেন। ইমাম বুখারীর উস্তাদ যিনি কিতাবটা লিখছেন, ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফে আব্দুর রাজাক হাদিসের কিতাব, ওখানে হাদিসটা আসছে। মাদারেজুন নবুওয়াতে আসছে। মাওয়াহিবুল লাদুনিয়া জালালউদ্দিন সুয়ুতির কিতাব, ওখানেও আসছে। এরকম ভাবে 11টার হাদিসের কিতাবে আসছে। হাদিসটা কি? জাবের যায়া জিজ্ঞাসা করে, হুজুর সর্বপ্রথম আল্লাহ কারে সৃষ্টি করছে? সুবহানাল্লাহ কোন। হাদিসের আরবিটা হলো, ইয়া জাবিরু কদ খলাকা কাবলাল আশিআই নূরা নাবিকা মিন নূরিহি। সুবহানাল্লাহ কোন। জাবের প্রশ্ন করছে কি, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কাকে সৃষ্টি করলেন? নবীজি বলতেছেন, ইয়া জাবিরু, হে জাবের, কদ খলাকা, আল্লাহ সৃষ্টি করছে সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক। এটা কি আমার বাপের কিতাব? হাদিসের কিতাব। ইমাম বুখারীর উস্তাদে লিখছে, হাজার হাজার বছর আগের রাসূল পাকের যুগের পরের হাদিসের কিতাব। সুবহানাল্লাহ কোন। বাজান আসেন মূল আলোচনায় চলে যায়। ও বন্ধুরে,
একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করার পরে আমার নবীরে একটা তাবরানী শরীফের হাদিস, আমার নবীরে আমার আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করার পরে একটা সূরত দিলেন, সূরতে দাউদি, ময়ূরের সূরত। সুবহানাল্লাহ। কিসের সূরত? ময়ূরের সূরতটা দিয়া গাও আমার আল্লাহ একটা গাছ বানাইলেন, ওই গাছটার নাম হলো শাজরাতুল ইয়াকিন। ওই গাছটার শাখা হলো 4টা। কয়টা? 4টা ডাল। 4টা ডালের ওপরে আমার আল্লাহ আমার নবীরে ময়ূরের সূরত ধারণ করাইয়া ওই গাছের উপরে আমার আল্লাহ বসাইয়া দিলেন। বন্ধুরে ওই গাছের উপরে আমার নবীজি ময়ূরের সূরতে বৈশা বৈশা 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ নামের তাসবিহ পড়লেন। কার নামের? আওয়াজ দিয়া কোন কার নামের জিকির করলেন? আল্লাহ নামের 70,000 বছর পর্যন্ত ওই গাছটার উপরে বৈশা বৈশা আমার দয়াল নবীজি 70,000 বছর আল্লাহ নামের তাসবিহ পড়লেন। এবার আমার আল্লাহ গো 70,000 বছর পরে আমার নবীজির কাছে গেছে। ওই সর্বপ্রথম যখন আল্লাহ ছিল আর নবী ছিল, আর কোনো সৃষ্টি ছিল না, তখনকারের ওয়াজ। বন্ধুরে এবার আমার দয়াল নবীজি ওই আমার আল্লাহ আমার নবীজির কাছে গেলেন, যাইয়া নবীজির সামনে একটা আয়না ধরলেন। হাকিকতের ওয়াজ। আয়নাটার মধ্যে আমার দয়াল নবী গো নিজের চেহারা মুবারকটা দেইখা আমার নবীজির সামনে যায়া যখন কুদরতি আয়নাটা আমার আল্লাহ যায়া ধরছে, এবার আমার নবীজি ওই কুদরতি আয়নাটার মধ্যে গো নিজের চেহারা মুবারকটা দেইখা আমার আল্লাহর সাথে সাথে 5টা সেজদা দিছে। জবানে খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে 5টা সেজদা দিলেন। জান আমি যখন দুনিয়া বানাবো, আদম বানাবো, আরশ কুরসি লৌহ কলম বানাবো, আমি যখন দুনিয়াতে শেষ নবী বানাইয়া আপনারা যখন দুনিয়াতে ফাড়াবো, আপনি যখন দুনিয়াতে যাবেন আপনি আমারে সর্বপ্রথম 5টা সেজদা দিলেন। এই 5টা সেজদা দেওয়ার কারণে আপনি যখন দুনিয়াতে যাবেন, দুনিয়াতে যাওয়ার পরে আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিব। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই ওয়াজটা বুঝবেন, যখন আমার নবীজি আল্লাহরে 5টা সেজদা দিলেন, 5টা সেজদা দেওয়ার কারণে আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত নিছে, তখন দুনিয়া সৃষ্টি হয় নাই, ফেরেশতা সৃষ্টি হয় নাই, নবীগণ সৃষ্টি হয় নাই, মানুষ সৃষ্টি হয় নাই। তখন আমার আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত নিয়ে গেলেন, নবী দুনিয়াতে আসলে, আখরি নবী দুনিয়াতে আসলে 5 ওয়াক্ত নামাজ দিব ফরজ। আমার বন্ধুরা আপনারা এখন আমারে প্রশ্ন করবেন। কি প্রশ্নটা করবেন? মনোযোগ। এখন কিন্তু একটা ফ্যাস লাগিয়ে গেছে, এখানে অনেক হাকিকতের ওয়াজ আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আপনারা আমারে প্রশ্ন করবেন, আলিশা নাজিরি হুজুর গো, আল্লাহ যখন সর্বপ্রথম সিদ্ধান্ত নিছে 5 ওয়াক্ত নামাজ দিব, এই মাসটা কোন মাস? রজব মাস। এই মাসটা কোন মাস? এই মাসে নবী মেরাজে গেছেনি? গেছে না? আপনারা আমারে প্রশ্ন করবেন, নাজিরি হুজুর গো, আল্লাহ যদি সিদ্ধান্ত নেই 5 ওয়াক্ত নামাজ, তাইলে নবী মেরাজে যাওয়ার পরে কোটি 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 বছর পরে নবী দুনিয়াতে আইছে, আওয়ার পরে মেরাজে যাওয়ার পরে কেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীরে দিল? কারণটা কি? প্রশ্ন করতে পারেন কি পারেন না? আল্লাহ যে সিদ্ধান্ত নিছে সর্বপ্রথম, দুনিয়া বানাই নাই, এর আগেই 5 ওয়াক্ত নামাজ আমরারে দিব, তাইলে মেরাজে যাওয়ার পরে কেন 50 ওয়াক্ত নামাজ দিলেন? আল্লাহ কি 2 নম্বরই কথা কইতে পারে? আল্লাহ কি 2 নম্বরই কাজ করতে পারে? আল্লাহর কথার মধ্যে তো নরসর হইয়া যা। তাইলে এই প্রশ্নটা আপনারা আমারে করতে পারেন কি পারেন না? এই আমার আলমনগরের বন্ধুরা, জবাব হইল, এই প্রশ্নের জবাব হইল, আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত নিছে 5 ওয়াক্ত নামাজ, নবী মেরাজে যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ দিল। হাকিকত হইল, আপনার বাড়িতে যদি আপনার একজন বন্ধু আসে, বন্ধু যদি আপনার বাড়িতে 1 মাস থাকে, আপনার বন্ধুরে বিদায় দিতে মায়া লাগবো কি লাগবো না?
এই আওয়াজ দিয়া কর লাগবো কি লাগবো? লাগবে কিনা? লাগবে। আমার আল্লাহ হইল আশেক আর আমার নবী হইল মাসুক। আমার আল্লাহর দরবারে যখন নবী 27 বছর ছিলেন, আমার আল্লাহ আমার দয়াল নবীরে বিদায় দিতে মায়া লাগে। আমার আল্লাহ জানে নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ কেন 2 ওয়াক্ত পড়তো না, অনেকে 3 ওয়াক্ত পড়তো না। আমার আল্লাহ জানে ইচ্ছা কইরা নবীরে 50 ওয়াক্ত দিল। কারণটা কি? যেন বারে বারে বন্ধু নবীরে যদি 5 ওয়াক্ত নামাজ দিয়া বিদায় কইরা দেয় গো, আর নবীজি আল্লাহর কাছে বারে বারে আসতো না। এই জন্য আমার আল্লাহ ইচ্ছা কইরা নবীরে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যেন বারে বারে নবীজি আল্লাহর কাছে যায়। আর আল্লাহ আমার নবীরে দেইখা প্রেমের খেলা খেলে। আল্লাহু আকবার। এটা হলো তার হাকিকত, 50 ওয়াক্ত নামাজ দেওয়ার। বন্ধুরে, এইগুলো একটা জবাব। আরেকটা জবাব হইল আল্লাহ যেহেতু 50 ওয়াক্ত থেকে কমাইতাছে, 5 ওয়াক্ত করে কমাইতাছে, কমাইতে কমাইতে কয় ওয়াক্তর মধ্যে আনছে? আওয়াজ দিয়া কোন কয় ওয়াক্তর মধ্যে? আল্লাহ যেহেতু কমাইতেছে, এই মনোযোগ, আল্লাহ যেহেতু কমাইতেছে, ইচ্ছা করলে 2 ওয়াক্ত নামাজ দিতে পারতেন, ইচ্ছা করলে 1 ওয়াক্ত নামাজ দিতে পারতেন, ইচ্ছা করলে 4 ওয়াক্ত নামাজ দিতে পারতেন, কিন্তু দেন নাই কেন? কারণটা কি? কারণটা কি? ওই যে সর্বপ্রথম আমার নবী আল্লাহরে 5টা সেজদা দিছে, ওই 5টা যে সেজদা সিদ্ধান্ত নিছে 5 ওয়াক্ত নামাজ দিব, বারে বারে নবীরে নিয়া শেষ পর্যন্ত 2 ওয়াক্ত দেন নাই, 3 ওয়াক্ত দেন নাই, 5 ওয়াক্ত দিয়া ওই যে জবান দিছে 5 ওয়াক্ত নামাজ দিব, ওই কথার উপর আমার আল্লাহ অটল রইয়া গেছে। জবানে খুলে কোন আল্লাহু আকবার। আর 50 ওয়াক্ত নামাজ দিছে এই জন্য যেন বারে বারে নবী আল্লাহর কাছে যায়, আর আল্লাহ নবীরে দেইখা প্রেমের খেলা নবীর শানটারে আমার আল্লাহ বাড়াইয়া দেয়। এটা হলো তার কারণ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। ওয়াজটা বুঝে আইছিনি রে বাজান। এবার আসেন সামনের দিকে যাই। ওই যে 5টা সেজদা দিছে, এবার আমার আল্লাহ চলে গেলেন। আবার আমার নবী ওই গাছের উপর বৈশা বৈশা 70,000 বছর পর্যন্ত আল্লাহ নামের তাসবিহ পড়লেন। এবার দেখেন, ফেরেশতা সৃষ্টি করবে, দুনিয়া সৃষ্টি করবে, নবী কেমনে দুনিয়াতে আসতেছে। মূল আলোচনা কি? নবী ওই প্রথম থেকে দুনিয়াতে মা আমেনার উদরে কেমনে আইতাছে, আমার মতো না নবীর মতো, এটার বর্ণনা। আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? শুনতে চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি না? আমার গড়ে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়াল নবীর কারণে। ঠিক কিনা কোন? যত জ্বালা নবী দিয়া, আল্লাহ নিয়া কোনো জ্বালা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এবার আমার আল্লাহ নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। হাদিসের মধ্যে আসছে আমার নবীর নূরটার এবার 4টা ভাগ করছে। কয় ভাগ? নবীর নূরটারে 4 ভাগ কয়টা গো? 1 ভাগ নূর দ্বারা আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করলেন, আর 1 ভাগ নূর দ্বারা নবীগণের রুহুরারে সৃষ্টি করলেন, আর 1 ভাগ নূর দ্বারা আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, দুনিয়ার অনেক কিছু সৃষ্টি করলেন, আর 1 ভাগ নূর দ্বারা মানুষের রুহুরারে সৃষ্টি করলেন। আমার নবীর নূরটারে 4 ভাগ কইরাম। এই দুনিয়ার সব বানাইলেন, নবীরা রুহুরা বানাইলেন, ফেরেশতা বানাইলেন নবীর নূর দ্বারা। কি দ্বারা? নবীর নূর দ্বারা। এই আমার আলমনগরের বন্ধুরা, এবার আমার নবীর নূর দ্বারা যখন সৃষ্টি করার পরে এবার আমার আল্লাহ কোরআনের মধ্যে আসছে, আমার আল্লাহ সর্বপ্রথম একটা সম্মেলনের ডাক দিছে। নবীগণের রুহুরারে বানাইয়া রে, নবীগণের রুহুরারে বানাইয়া আমার আল্লাহ নবীগণের রুহুদের সামনে একটা সম্মেলনের আয়োজন করলেন। আজকে যেমনি আলমনগরের বন্ধুরা, আজকে যেমনি সম্মেলনের আয়োজন করলেন, ওই রুহের জগতে আমার আল্লাহ একটা সম্মেলনের আয়োজন করলেন। ওই সম্মেলনের সভাপতি হইল আমার আল্লাহ। আল্লাহু আকবার করুন। আজকের মাহফিলের সভাপতি আছে না নাই? নবী আল্লাহ যে সম্মেলনে ডাক দিলেন, ওই সম্মেলনের সভাপতি হইল আমার আল্লাহ, আর প্রধান অতিথি হইল আমার দয়াল নবীজি, আর শ্রোতা হইল সমস্ত নবীগণের রুহুরা। আমার আল্লাহ নবীগণের রুহুরারে ডাক দিয়া কয়, নবীরা রে, আমি তোমাদেরকে দুনিয়াতে ফাটাবো। কই ফাটাবো?
দুনিয়াতে পাঠাবো। এবার সমস্ত নবীরা কয় আল্লাহ দুনিয়াতে পাঠাইবা ঠিক আছে, আমরা রে কি দিবা? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীরাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? শ্রোতারা সবাই নবীরা কয় আল্লাহ গো হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমি যদি তোমাদের প্রভু হই তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, দুনিয়াতে সবাই যাইয়া এই যে প্রধান অতিথি নবী আছে রে, এই নবীর ডঙ্কা সবাই, এই নবীর গুণগান, এই নবীর ডঙ্কা, এই নবীর গুণগান সবাই যাইয়া দুনিয়াতে যাইয়া নবীর গুণগান সবাই গাইবা। কেডা কইছে? আল্লাহ কইছে। কারে কারে কারে? নবীরা রে। শ্রোতা নবীরা ডাক দিয়া কয় আল্লাহ গো ঠিক আছে, আমরা এই প্রধান অতিথি নবী যেই নবীরে না বানাইলে আমাদের নবুয়ত হইতো না, যেই নবীরে না বানাইলে আমরা হইতাম না, এই নবীর গুণগান সবাই যাইয়া আমরা এই নবীর প্রধান অতিথি নবীর গুণগান যাইয়া সবাই বলবো, এর বিনিময়ে আমাদেরকে কি দিবা? আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীরা, কোরআন কোরআন কোরআন, আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীরা আমি তোমাদেরকে কিতাব দিমু, হিকমাত দিমু। সুবহানাল্লাহ। কি দিব? কিতাব আর হিকমত। এবার নবীরা ডাক দিয়া কয় আল্লাহ গো আমরা কিতাব চাই, হিকমত চাই, তবে তোমার কাছে একটা আবদার, যেই নবীর কারণে আমরা হইলাম, যেই নবীরে সৃষ্টি না করলে আমরা হইতাম না, ওই নবীর প্রেমের ডায়েরির মধ্যে আমাদের নামগুলা লিপিবদ্ধ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীরা রে যাও, দুনিয়াতে যাওয়ার আগে তোমাদের নামগুলা আমার বন্ধু নবীর প্রেমের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে নিলাম। এই গেল ওয়াজ। এবার আবার সামনের দিকে যান। এবার আমার আল্লাহ যখন দুনিয়াতে নবী পাঠাইব, নবী কেমনে সর্বপ্রথম থেকে দুনিয়াতে আসতেছে দেখেন। এবার নবী আসবেন দুনিয়ায়, আমার নবীরে দুনিয়াতে পাঠাইব। এবার আমার নবীরে দুনিয়াতে পাঠানোর আগে সর্বপ্রথম মানুষ, তার নাম কি? আওয়াজ দিয়ে কোন নাম কি? নাম কি? আদম। আদম নবীরে বানানোর পিছনে অনেক ওয়াজ, এখানে অনেক বড় ওয়াজ, মূল কথায় চলে যাই। আদম নবীরে বানাইতে গিয়ে অনেক ইতিহাস আছে, অনেক হাদিস আছে না? অনেক ফেরেশতা আইছে, জিবরাইল ইসরাফিল অনেকের। ওই দিকে গেলে আরেকটা বিষয়, আমার ধারাবাহিক ঠিক থাকবে। আমার আল্লাহ আদম নবীরে যখন বানাইলেন কয়টা ধাতু দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা ধাতু? 4টা। বানানোর পরে গো রুহুটা যখন আদম নবীর দেহের ভিতর দিছে, কার দেহ? দেহের ভিতরে। আদম নবীর দেহের ভিতরে কি দিছে? রুহু দিছে। ও রুহুটা দেওয়ার পরে আদম নবীর দেহ থেকে রুহুটা বের হয়ে আসলো। অন্ধকার, ভিতরে কি? অন্ধকার, রুহু জায়গা পায় না। এমনি করে আমার দয়াল আল্লাহ আমার নবীর নূর মুবারকটা গো আদম নবীর কপালের মধ্যে যখন ভিতর দিক দিয়ে কপালের মধ্যে ঢুকাইয়া দিলেন। এবার রুহুটা যখন দিল, রুহুটা গিয়া স্থান পাইল, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার নবীর নূর মুবারক, আখির নবীর নূর মুবারক আদমের কপালের মধ্যে দিলাম। দেওয়ার কারণে আদম সব মানি হইয়া গেছে। তোমরা সবাই যাইয়া আদম নবীরে সেজদা করো। কি করো? করছিনি? করছে। কিন্তু একমাত্র ইবলিস শয়তান সেজদা করে নাই। ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের কি সর্দার। হ্যাঁ, কি কইছে জানেন? আমি হইলাম নূরের তৈয়ারি, আর এই বেড়া হইল মাটির মানুষ। আমি 9.5 লক্ষ বছর বন্দি করছি, খায়া বুঝি কাম নাই, তারে আমি সেজদা করব। এই কথাটা কইয়া ওই ইবলিস শয়তান আদম নবীরে থুতু মারছে। নাউযুবিল্লাহ। কোন কি মারছে? থুতু মারছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই আপনি আমার নাবির জন্ম করতে কে? হাকিকত শুনেন, এই যে থুতুরা মারছে না, কেটা মারছে? শয়তানে, ফেরেশতাদের সর্দার। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, তাড়াতাড়ি যাও। সমস্ত ফেরেশতারা সেজদা করছে, একমাত্র শয়তান সেজদা করে নাই, ফেরেশতাদের সর্দার। সে আমার আদম নবীরে থুতু মারছে। এই আদম নবীর সেজদার উপযোগী হইছে একমাত্র আমার নবীর নূর মুবারকটা আদমের ভিতরে দেওয়ার কারণে আদম সব মানি হইছে। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলছে সেজদা করার জন্য। আর ইবলিস শয়তান সেজদা করে নাই। যখন আদম নবীরে থুতু মারলো, এই থুতুটা যায়া পড়ছে আদম নবীর বডির একবারে রাজধানী মাইজ বরাবর, যেখানে নাভিটা আছে। সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে তলফেটটা যেন নাভিটা যেন আছে, এনো
জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি আদম নবীর কাছে যাও। আদম নবীর বডিটা নাফাক হইয়া গেছে, সেজদা করে নাই। এবার জিবরাইল গেছে আদম নবীর কাছে, যাইয়া দেখে গো আদম নবীর এই যে জায়গাটার মধ্যে আমাদের নাভিটা আছে, এই জায়গার মধ্যে থুতুটা পড়ছে। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো কি করব গো? আমার আল্লাহ ডাক দিয়া কো, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি থুতুটা উদ্ধার করো। যখন জিবরাইল আঙ্গুলটা দিয়া এইভাবে গায়ে দিয়া আদমের বডি থেকে এই থুতুটা উদ্ধার করলো, এই থুতুর সাথে একটু মাটি আসলো। কি আসছে? থুতুর সাথে একটু কি আইছে? মাটি আইছে। এই নাভিটা হইছে। সুবহানাল্লাহ কোন। এর আগে আদমের দেহের মধ্যে কি ছিল না? নাভি ছিল না। যখন থুতুটা পড়ছে আঙ্গুলা দিয়া গায়ে দিয়া যখন থুতুটা উদ্ধার করছে, এই নাভির জন্মের হাকিকত এর আগে আপনি আমার দেহের মধ্যে অর্থাৎ আদমের দেহের মধ্যে নাভি ছিল না। এই হলো নাভির জন্মের কারণ। সুবহানাল্লাহ কোন। এই জন্য আপনি আমার নাভিটা কি একটু গর্ত, এই জন্য আপনি আমার নাভি কি একটু গর্ত। কেন? এখান থেকে তো জিবরাইল এভাবে গায়ে দিয়া যখন থুতুটা উদ্ধার করছে, এই জন্য জায়গাটা গর্ত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। বুঝছেন? এবার আসেন সামনে দিকে যাই, নবী কেমনে দুনিয়াতে আইতেছে। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো কষ্ট দেছে। ও আল্লাহ, এই যে আদম নবীর তাইকা শয়তানের থুতুর সাথে মারি আইছে। কি আইছে? মারি আইছে। আমি এই মাটিটা দিয়া থুতুটা, আমি এই মাটিটা কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই মাটিটা তুমি একটা প্রাণী বানাও। একটা কি বানাও? জানোয়ার বানাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই মাটিটা হইয়া গেছে নাফাক, থুতুটাও নাফাক। এই থুতুর সাথে যে মারি আইছে, এটা দিয়া তুমি একটা জানোয়ার বানাও, প্রাণী বানাও। এ কুকুর জন্ম করতে রে, এটার তার মূল কারণ সৈন্যা যান। ওই যে মারি আইছে, থুতু আইছে, থুতুর সাথে মারি আইছে। জিবরাইল আদেশ করছে কুকুর বানানোর জন্য। এই আদমের এই থুতুর সাথে যে মারি আইছে গো, এই মাটিটা দিয়া আমার আল্লাহ শয়তানের থুতুর সাথে মারি আইছে, এটারে গুইল্লা আমার আল্লাহ জিবরাইলে আদেশ করলো কুকুর বানানোর জন্য। জবানে খুলে কর না আল্লাহু আকবার। এই যে আদমের মাটি দিয়া কুকুর বানাইলো, শয়তানের থুতু দিয়া কুকুর বানাইলো। কুকুরের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? কেন? এই যে থুতু আছে, আর আদম নবীর কি আছে? মারি আছে। এই জন্য কুকুর মধ্যে 3টা গুণ আই পড়ছে। একটা গুণ হইল কুকুর রাত্রে বেলা ঘুমায় না। ঠিক কিনা? ঘুমায় নেই কেন? ওই জিবরাইলের হাত লাগছে। ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতার হাত লাগার কারণে কুকুরও রাত্রেবেলা ঘুমায় না। সুবহানাল্লাহ কোন। আর কুকুর মানুষের ভক্ত হয় কেন? আপনারা দেখেন না, কুকুর মানুষের বাজার কইরা দেয়, অনেক ভক্ত হইয়া যা, দাস হইয়া যা। কারণ কি? ওই যে থুতুর লগে মাটি আসছে, এই আদমের মাটি দিয়া কুকুর বানানোর কারণে কুকুর মানুষের ভক্ত হয়। সুবহানাল্লাহ কোন। আর কুকুর কেন নাফাক কেন জানেননি? ওই ইবলিস শয়তানের থুতু দিয়া কুকুর বানাইছে, এই জন্য কুকুর। ওয়াজটা বুঝাইছি নি? এই জন্য কুকুরের মধ্যে কয়টা দোষ? 3টা দোষ। কয়টা দোষ? মনোযোগ। এবার আমার আল্লাহ আদম নবীরে দুনিয়াতে পাঠাইলেন। কই পাঠাইছে? পাঠাইছিনি? দুনিয়াতে পাঠানোর পরে আদম নবীর জোড়া জোড়া সন্তান হইতো না? 20 থেকে 22 জোড়ার পরে 20 থেকে 22 জোড়ার পরে একটা সন্তান হয়েছে। কয়টা সন্তান? আগের আদম নবীর সন্তানেরা জোড়া জোড়া সন্তান হইতো, আর জোড়া জোড়া বিয়া হইতো। ওই শরীয়ত এখন মানসুখ, বাদ হয়ে গেছে। এখন করলে হইতো না, এখন করলে কি হারাম। এখন করলে কি হারাম। আল্লাহু আকবার কোন। 20 থেকে 22 জোড়ার পরে গো আদম নবীর একটা সন্তান কেন হইল, এর হাকিকত আপনারা জানা দরকার। কারণ আমার নয় দয়াল নবীর নূর মুবারকটা আদমের পেশানি থেকে চলে আসবেন শীষ নবীর পেশানির মধ্যে। কারণ জোড়া সন্তান হইলে আমার নবীর নূর মুবারকটা আইতো পারত না, তাই একটা সন্তান আমার আল্লাহ দিলেন। ওই সন্তানটার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 থেকে 22 জোড়ার পরে একটা সন্তান শীষ নবী হইলেন। আর আদম নবীর নূর পেশানি থেকে চলে গেলেন নূর মুবারকটা আর শীষ নবীর মধ্যে। আল্লাহু আকবার। কার মধ্যে? শীষ নবীর মধ্যে। আদম নবী থেকে চলে আসলো নবীজি কার কাছে? শীষ নবীর মধ্যে। সুবহানাল্লাহ কোন। দেখছেন কেমনে নবী আইতাছে? দেখেন মনোযোগ। কষ্ট আছে বন্ধুরে? শীষ নবী ওইয়া গো
আইলো মুসা কালিমুল্লাহর পেশানির মধ্যে 1,24,000 মতান্তরে 1,24,000 নবী সবার কপালের মধ্যে ওইয়া নবী আইতাছে দুনিয়ায়। সুবহানাল্লাহ। মুসা নবীর থেকে আইসা বলল ঈসা রুহুল্লাহর কপালের মধ্যে। ঈসা রুহুল্লাহ থেকে চলে আসলো দাতা আব্দুল মুত্তালিবের কপালের মধ্যে। আব্দুল মুত্তালিব থেকে চলে আসলো আব্দুল্লাহর কপালের মধ্যে। সুবহানাল্লাহ। কোন কার কপাল? আব্দুল্লাহর কপাল। আব্দুল্লাহর কপালের মধ্যে যখন আইব, আব্দুল্লাহর কপালের মধ্যে যখন আমার নবীর নূর মুবারক আইছে, মক্কাবাসীর মেয়ের ঘরের বাবারা আব্দুল্লাহর বিয়ার প্রস্তাব দেয়। আব্দুল্লাহর বিয়ার প্রস্তাবে আব্দুল্লাহ রাজি হয় না, আব্দুল্লাহর বাবা রাজি হয় না। সুবহানাল্লাহ। কোন আপনারা যদি একটা সুন্দর পুরুষ দেখেন বিয়ার প্রস্তাব দিতেন না? দিবেননি? আব্দুল্লাহ সুন্দর হইছে, আমার নয়াল নবীর নূর মুবারকটা কপালের মধ্যে আইছে। কই আইছে? কপালের মধ্যে। আব্দুল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, আব্দুল্লাহরে কে জানে কয়, আব্দুল্লাহ মক্কার অন্য কোনো নারীর সাথে তোমার বিয়ে হবে না। মক্কার একটা পবিত্র নারী, ওই নারীর নাম হলো আমেনা, ওই আমেনার সাথে তোমার বিয়ে হইব। আল্লাহু আকবার। আমেনার বাবা দেখে গো, আমেনার বাবাও স্বপ্নে দেখে, আমেনাও স্বপ্নে দেখে আব্দুল্লাহর সাথে বিয়ে হইব। সকালবেলায় আব্দুল্লাহর বাড়ির মধ্যে মা আমেনার বাবা বিয়ার প্রস্তাব নিয়ে গেল, গ্রহণযোগ্য হয়ে গেল, গ্রহণ হয়ে গেল। মূল কথায় চলে যায়, এরপরে তাদের মধ্যে বিয়ে হয়েছে গো। নবী কেবনে সাজরাতুল ইয়াকিন সর্বপ্রথম থেকে কিভাবে দুনিয়াতে আসতেছে গভীর মনোযোগ। এবার মা আমেনার সাথে আব্দুল্লাহর যখন বিয়ে হইল, এবার আব্দুল্লাহ যখন বাসার ঘরে গেল, মা আমেনা যখন আব্দুল্লাহর দিকে তাকাইছে রে, মা আমেনা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার কপালের মধ্যে দেখি একটা নূর ঝিলিক মিলিক করে, আমার মনটা চায় আপনার কপালের মধ্যে একটা সুমা দিব। আপনি আমি যে বাচ্চা কাচ্চা হয় কি স্বামী স্ত্রীর ফিজিক্যালি মানে মেলামেশার মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু নবীজি মেলামেশার মাধ্যমে আসে নাই। কেমনে আসতেছে দেখেন, মনোযোগ কেমনে আসতেছে। মায়া মেনার এক দিয়া কয়, স্বামী গো, আমি আপনার কপালটার মধ্যে একটা চুমু দিব গো। যখন মা আমেনা এই কথাটা বললেন, আব্দুল্লাহ কয়, ঠিক আছে দাও, স্বামী স্ত্রীর বিষয়। এবার সর্বপ্রথম যখন চুমাটা আব্দুল্লাহর কপালের মধ্যে দিছে রে, সাথে সাথে আমার দয়াল নবীর নূর মুবারকটা মা আমেনার রহিমের মধ্যে আইসা গেছে। আল্লাহু আকবার কোন। এবার মা আমেনা বাসর ঘরে স্বামী স্ত্রী ঘুমাইল, মা আমেনা স্বপ্নে দেখে গো, সুমা দেওয়ার ফলে নূর মুবারকটা মা আমেনার রহিমের মধ্যে আসছে, পেট মুবারকে আইছে। কই কই কই? পেট মুবারকের মধ্যে। এবার সকালবেলা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি স্বপ্নে দেখলাম আপনার কপালে চুমু দেওয়ার কারণে আখরি নবী আমার গর্বে আসছে। সুবহানাল্লাহ। যিনি হইব আখরি নবী, যিনি হইব রাহমাতুল লিল আলামিন, যিনি হবেন শাফিউল মুযনিবিন, ওই নবী আমার গর্বে আসছে। ও স্বামী গো, আপনি একটা কিছু বলেন না। আব্দুল্লাহ কয়, বিবি গো, আমিও স্বপ্নে দেখছি আমার তোমার গর্বের মধ্যে আখরি নবীর আগমন করছে। আল্লাহু আকবার। এবার মা আমেনা ডাক দিয়া কয়, স্বামী গো, অন্যান্য মহিলার আর বাচ্চা হইলে মাসিক বন্ধ হয়ে যা, আখি নবী যখন আমার গর্ভে আসছে, অন্যান্য মহিলার আর বাচ্চা হইলে মাসিক বন্ধ হয়ে যা। যদি মাসিক চালু থাকে গো, তাইলে বাচ্চা হয় না। কথা কোন ঠিক কিনা? মা আমেনা কয়, স্বামী গো, আমি দেখলাম আখি নবী যখন আমার গর্ভে আসলো, আমার মাসিক মেন চালু ছিল। কারণ কি জানেননি? কারণ আমার নবী তো মানুষ না, আমাদের মতো মানুষ না, নূরের নবী। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার মা আমেনা বলেন, আমার মাসিক চালু ছিল। নবী যতদিন গর্ভে ছিল ততদিন আমার মাসে মাসে মাসিক হইতো। কারণ নবী তো মানুষ না, তাই তিনার মাসিক চালু ছিল। আল্লাহু আকবার কোন। মা আমেনার এক দিয়া কয়, জগৎবাসীরা রে,
অন্যান্য মহিলারা বাচ্চা হইলে শরীর মোটা তাজা হইয়া যা, আর আমার গর্ভে যখন নবী আইছে আমার শরীর মোটা হয় নাই, পেট বড় হয় নাই, আগে যেমন ছিল পরেও তেমন ছিল। আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি? নবী আইছে এই জন্য স্বাভাবিক। সুবহানাল্লাহ। এবার নবী আইতাছে দুনিয়ায়। নবী আইতাছে কই? আইবো। রাত ডাক দিয়া কয় আল্লাহ গো, রাত রাত রাত, ও আল্লাহ আখি নবী আইব দুনিয়ায়, রাত্রে তোমার নবীরে ভাড়াও। কারণ রাত্রে নবী আইলে আমি রাত কি হইব? দন্ন। আমি রাত কি? দন্ন। সুবহানাল্লাহ। কারণ যেমন তো নবী আইতো না। দিহিন ডাক দিয়া কয় আল্লাহ গো, রাত্রে দিনে যদি নবী আসে আমি দিন দন্ন হইয়া যাব। সুবহানাল্লাহ। দিনে রাত্রে লাগছে কি? যুদ্ধ। মাসটা হইল রবিউল আওয়াল মাস, 12ই রবিউল আওয়াল সোমবার। সুবহানাল্লাহ। দিনে রাত্রে কি লাগছে? যুদ্ধ। আমার আল্লাহ দিনের সান্ত্বনা দিলেন, রাত্রেরও সান্ত্বনা দিলেন, দিয়া আমার নবীরে সিদ্ধান্ত নিছে সুবে সাদেক না রাত না দিন, সুবে সাদেকে আমার নবীরে ভাড়াইব। এবার রাত খুশি দিন খুশি। সুবহানাল্লাহ। এবার কি রাতও খুশি দিনও খুশি। দেখছেন আল্লাহর হেকমত। রাত খুশি দিনও খুশি। দিন রাত্রে দিনে আমারে ভাড়াও, দিনে ভাড়াও, আর রাত্রে রাত্রে ভাড়াও। এবার দিনে রাত্রে যুদ্ধ লাগছে, কারাগারি লাগছে, নবী আইব দুনিয়া সুন্দর দেবো, তখন আল্লাহ সুবে সাদেক করেছে দিনও খুশি রাতও খুশি। সুবহানাল্লাহ। নবী আইতাছে দুনিয়ায় সুবে সাদেকের সময় নাকি? সুবে সাদেক। আল্লাহু আকবার কোন। আহা, নবী আসতেছে দুনিয়ায় 12 রবিউল আউয়াল সোমবার, সুবে সাদেকে নবী আইব দুনিয়ায়। দেখেন কেমনে আইতাছে। জান্নাত থেকে রমণী আইছে, হুর আইছে, হুর হুর। জান্নাত থেকে ফেরেশতাও আইছে। ফেরেশতারা মা আমিনার ঘরকে চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে ফেলছে। জান্নাত থেকে অনেক সুন্দর সুন্দর হুর আইছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একজন রমণী আমার আল্লাহ পাঠাইলেন। ওই রমণীর নাম হলো মরিয়ম। নাম কি? মরিয়ম কোন নবীর মা? ঈসা নবীর মা। বাপ সারা বেড়ার মা নাকি? তার দাঁত ছিল কি? ঈসা নবীর দাঁত হইল জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়ম রে ফু দিচ্ছে গর্বে, ঈসা নবী আইসা করছে। সুবহানাল্লাহ। কোন এ ব্যতিক্রম হইতে পারে কি পারে না? এই মানুষের ঘরে নূরের নবী আসতে পারে কি পারে না? তো জিবরাইল যদি ফু দিয়া মানুষ দিতে পারে, তো আমার নবী ও নূরের নবী হইয়া মানুষের শুরুতে আইতে পারে কি পারে না? আল্লাহু আকবার কোন। জান্নাত থেকে একজন রমণী আইছে রে। ওই নবী ওই রমণীর নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। মরিয়মের কি নাই? স্বামী নাই। কি নাই? জান্নাত থেকে আরেকজন রমণী আইছে। মা আমেনা ডাক দিয়া কয় আপনি কে গো? আমি আপনারে চিনতে পারলাম না। এই মহিলারা ডাক দিয়া কয় আমেনা রে, আমি হইলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আল্লাহু আকবার। এই দুইজন রমণী কি নবী আইব দুনিয়ায়, তাদেরকে স্বাগত মানে রিসিভ করার জন্য দুইজন রমণীর আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার কোন। একটা হাকিকত কইয়া যাই, মরিয়মের স্বামী নাই, আসিয়ারও স্বামী নাই। কারণ আসিয়া তো আল্লাহর প্রেমে পাগল হইয়া ফেরাউনের কি করছে? ছেড়ে দিছে। আর মরিয়মের তো স্বামী নাই। এই দুইজন মহিলারে আমার আল্লাহ গো নবীর আগমনের সময় কেন পাঠাইল? হাকিকত। কারণ এটা আমার কথা নয়, কিতাবের কথা। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বয়ান, 850 বছর আগের তাফসির। ওখানে আসছে, আমি বলি নাই। আল্লামা ইসমাইল হাক্কি বলতেছেন জান্নাতের মধ্যে মরিয়মের সাথে আর আসিয়ার সাথে আমার নবীরে, আমার নবীর সাথে আসিয়ার আর মরিয়মের বিয়া দিব। সুবহানাল্লাহ। কোন কে রে? মরিয়মের স্বামী নাই, আসিয়ারও কি নাই? স্বামী নাই। পুরস্কার হিসাবে জান্নাতে আল্লাহ এই মরিয়ম আর আসিয়ারে বিয়া দিব নবীজির সাথে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। কোন জান্নাতের মধ্যে অলিমা হইব। অলিমা চিনেন নি? বৌবাত। বৌবাত। এই বৌবাত অনুষ্ঠান হইব বিশাল। যারা জান্নাতি হইব আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীরে ভালোবাসতো তারা কি জান্নাতি। এই আহলে সুন্নাত ওয়াল জামাত নবীরে ভালোবাসে, তারা জান্নাতি। তারা নবীর ওই বৌবাত খাইব। সুবহানাল্লাহ। চাই কি চাই না? আরে কোন চাই কি চাই না? আর মুনাফিকরা জাহান্নাম থেকে জিব্বার ফানি ফালাইব। হাই হাই রে, যদি নবীরে আগে ভালোবাসতাম, নবীরে মোহাব্বত করতাম, নবীরে মানতাম, তাইলে তো আজকে নবীর বিয়া খাইতাম পারলাম। বললে কথা কোন ঠিক কিনা? বাতেলরা কারা 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 কারা? বাতেল। বাতেল যারা কি বাতেল। নাউযুবিল্লাহ। কোন কষ্ট দেছে? আহা, এই জন্য তো যত জ্বালা কি দিয়া
নবী দিয়া। যত জ্বালা কে দিয়া? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়াল নবীর কারণে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া, ঠিক না? আমি আলমনগরে সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র দয়াল নবীর কারণে। আল্লাহু আকবার কোন। এই আমরা জান নবী জান্নাত চাইছি, চাই কি চাই না? নবীর বউ ভাত খাইতে চাই কি চাই না? এবারে আমার আলমনগরের বন্ধুরা জান্নাত চাইকা এবার আরেকজন নবী আইছে। সুবহানাল্লাহ কোন। নবী আইতাছে, দুনিয়া জান্নাত থেকে কি আইতাছে? নবী আইতাছে। মায়া মেনে ডাক দিয়া কয়, পর্দার আড়ালে কে আইছে রে? ওই নবী ডাক দিয়া কয়, আমেনা গো, আমি হইলাম আদি পিতা আদম নবী। সুবহানাল্লাহ। কোন নবী? আদম নবী। জান্নাত থেকে আরেকজন নবী আইছে। মায়া মেনা ডাক দিয়া কয়, আপনি কে? ফরায়ে রে সালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিমে কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, সরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে কর না ইয়া রাসূলুল্লাহ। ওয়ার শেষ, ফিনিশিং। এবার ফিনিশিং দিচ্ছি। নবীজি যে আইছে শুরু থেকে, এর মধ্যে আমরা অনেক কিছু জানতাম পারছি। নাবির জন্ম, কুকুরের জন্ম, অনেক কিছু জানতাম পারছি। কথা ঠিক কিনা?